سماء عماد لها وأرض تسير وفوقها قمم الروابي فضاء শোন, ওই দাদা একেলা অনেক ঘাস বইছো, আলদে আলদে অনেকটি ঘাস। তুই মতো একটা ঘাসের কোনো বেশি কাটা পারিস তো যাই ঘাস খাবা, মেয়ে দিকে কাটছো যা, তুই এদিকে কাট, মেয়ে দিকে কাটছো যা। তা ভালোভাবে ঘাস কাটিস, হাত লোক লোক কাটিস না, আমাকে তো طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب ঘাস কে কাটে? এত ঘাস কাটতে ভাল লাগে? এই এইভাবে সাতটারের লয়, সুদখোর সাতটারের গাছ। কি করলি? ধান কাটলি মানে? ধান কাটলো কে? মারিস না। যে গরম পড়েছে, আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। শুনেছি তীব্র গরম নাকি জাহান্নামের আবহাওয়া, দুইবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, একবার শীতে এবং একবার গ্রীষ্মকালে। প্রচুর গরম পড়েছে। দেখ ঘাস তো কাটিছি, ওইদিকেও ঠিক করা। দেখ চল তো ঘাস কাটোছে, চল ঘাস কাটোছে, এখানে একটু যাই, রোদের ছিঁড় যায়, একটু জুড়াই। গাছই আমাদের ছেঁয়া দেয়, আবার সেই গাছকেই মানুষ কাটে কেটে কেটে এমন অবস্থা করে দিচ্ছে, মর্নিং এ তৈরি হয়েছে। যাক, আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় গাছ গাছালে আছে দুইধায় এখনো আমাদের গ্রামগঞ্জে অনেক ঠান্ডা রয়েছে। এই গাছের ছায়ার নিচে একটু জিরিয়ে নেই, আর চলে আসবে না, কখন আসবে না। আল্লাহ তুমি গরম থেকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ সবাইকে বাঁচাও। আব্বা কুড়ে গেল? আব্বা ভাই আমার ছোলক মারছেন কে? পিটমো না মানে ই আমার ধান টান কাটে শেষ করছে, পত্তা চুরি করে ধান কাটে শেষ করছে, এক বাইরে ধান দেবো টাং দেবো, তখন টাঙ্গে থাকবো না। কি ব্যাপার আলামিন, এসব কি শুনছি? তুমি মানুষের আম চুরি করছো, পত্তা চুরি করছো, এগুলা কি সত্যি? হয় হয়। শোনো বাবা, তোমাকে বলে রাখি,
চোর যখন চুরি করে তখন তার ভিতরে কোনো ইমানই থাকে না। একজন অপরাধীর ভিতরে ইমান সবসময় দুর্বল হয়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, তার ঈমান থাকে না। আমরা সকলে আল্লাহ আমাদের থেকে চুরি নামক জঘন্য অপরাধ থেকে রক্ষা করুক, আমিন। এই গল্পের মাধ্যমে আমরা যেটা শিক্ষা পেলাম, আমাদের আল্লাহর নিয়ামত হলো প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এবং যত সাধ্য সম্ভব এই চুরিকে আটকাতে হবে। চুরি করা এবং চুরিকে সহ্য করা দুজনের সমান অপরাধী। তাই আমরা আসুন আজ থেকে আর চুরি করব না, ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।